হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা তোমাদের ক্লাস 9-এর R1-এর কোয়েশ্চেন নম্বর 16টা সমাধান করব। তো কোয়েশ্চেন নম্বর 16তে তোমাদের প্রশ্ন দেওয়া আছে, কোনো একটি বস্তু 10% লাভে বিক্রয় করা হলো, ক্রয়মূল্য এবং বিক্রয়মূল্য অনুপাত কী? ঠিক আছে, তো আমাদের একটা কোয়েশ্চেন দেওয়া আছে যেখানে ক্রয়মূল্য এবং বিক্রয়মূল্য দেওয়া নেই, আমাদের ক্রয়মূল্য এবং বিক্রয়মূল্য বের করতে হবে। তো আমরা প্রথমে লিখছি, যেহেতু আমাদের ক্রয়মূল্য দেওয়া নেই, বিক্রয়মূল্য দেওয়া নেই, তো আমরা ধরে নিচ্ছি, ধরি ক্রয় মূল্য ইজিক্যাল টু 100 টাকা। ঠিক আছে, এটা আমরা ধরে নিলাম। আর দেওয়া আছে এখানে লাভের শতকরা হার। ঠিক আছে, তো লাভের হার ইজিক্যাল টু 10%। তো আমরা কি বের করবো? ক্রয় মূল্য তো ধরে নিলাম, রয়ে গেল আমাদের বিক্রয় মূল্য। অতএব বিক্রয় মূল্য ইজিক্যাল টু, বিক্রয় মূল্য একটা ফর্মুলা আছে যেটা তোমরা আগের ক্লাসে শিখে এসেছো, যে বিক্রয় মূল্য ইজিক্যাল টু 100 প্লাস লাভের শতাংশ বাই 100 ইন্টু ক্রয় মূল্য। এটা হলো তোমাদের বিক্রয় মূল্যের ফর্মুলা। ঠিক আছে, তো এখন আমরা করব 100 বসিয়ে দিলাম, তারপর লাভের শতাংশ হলো 10, তারপরে নিচের 100, তারপরে আসলো আমাদের ক্রয় মূল্য কত ধরলাম, 100 টাকা। তো ওই 100 আর ওই 100 কাটা গেল, রইল উপরে শুধু 100 আর 10, 110 টাকা। ঠিক আছে, আমরা বিক্রয় মূল্য আমরা পেয়ে গেলাম। এখন বলেছে অনুপাত বের করতে হবে। ঠিক আছে, অতএব অনুপাত মানে উপর নিচে, অনুপাত ইজিক্যাল টু, উপরে কি ছিল ক্রয় মূল্য, ক্রয় মূল্য ছিল আমাদের 100 টাকা, আর নিচে হবে কি বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য মানে 110। তো 0 কাটা গেল, তো আমাদের রইল 10/11। এটা যদি আমরা অনুপাতে লিখি, এটা হলো তোমাদের 16 নম্বরের আনসার। তোমাদের 17 নম্বর কোয়েশ্চনে বলা হয়েছে যে 30টি ডিমের ক্রয় মূল্য 20টি ডিমের ক্রয় মূল্যের সমান। ঠিক আছে, তো শতকরা লাভের হার কত? 30টা ডিমের ক্রয় মূল্য কেনা দাম যেটা আছে, এটা 20টা ডিমের বিক্রয় মূল্যের সমান। আমাদের লাভের শতকরা হার বের করতে হবে। তো প্রথমে আমরা ধরে নিই, ধরি একটি ডিমের বিক্রয় মূল্য ইজিক্যাল টু 1 টাকা। ঠিক আছে, এটা আমরা ধরলাম। অতএব 30টি ডিমের বিক্রয় মূল্য ইজিক্যাল টু কত হবে? 30 টাকা। ঠিক আছে, এখন অতএব 30টি ডিমের কেনা দাম ইজিক্যাল টু 20 টাকা। ঠিক আছে, আমরা প্রথমে ধরলাম একটি ডিমের বিক্রয় মূল্য ইজিক্যাল টু 1 টাকা, 30, অতএব 30টি ডিমের বিক্রয় মূল্য ইজিক্যাল টু কত হলো? 30 টাকা। ঠিক আছে, অতএব 30টি ডিমের ক্রয় মূল্য কত হবে? 20 টাকা। এটার কারণ কি, আমাদের বলা হচ্ছে 30টি ডিমের ক্রয় মূল্য যেটি আছে, এটি 20টি ডিমের বিক্রয় মূল্যের সমান, তার জন্য আমরা ধরলাম এটা। তো এখন লাভ আমরা যদি বের করি, লাভ ইজিক্যাল টু 30/20, আমাদের লাভ বেরিয়ে আসলো 10 টাকা। ঠিক আছে,
আর পরের স্টেপ আমাদের বলেছে লাভের শতকরা হার বের করতে। অতএব লাভের শতকরা হার ইজ ইকুয়াল টু, এটার ফর্মুলা হলো লাভ বাই কেনা দাম বা ক্রয় মূল্য যেটাই লিখো ইন্টু 100। ঠিক আছে, তো আমরা লাভ হলো আমাদের 10 টাকা, কেনা দাম ছিল আমাদের এখানে 20 টাকা। ঠিক আছে, আর এখানে রয়ে গেল শতাংশের। ঠিক আছে, তো 20 একে 20, 5 20 100 আর 5 10 50, ওই হয়ে গেল আমাদের। তাই লাভের শতকরা হার ইকুয়াল টু 50%। ঠিক আছে, তো তোমাদের 18 নম্বর প্রশ্ন দেওয়া আছে, একটি বস্তুর ক্রয় মূল্য 2100 টাকা, 10% লাভে বিক্রয় করলে বস্তুটি বিক্রয় মূল্য কত হবে? ঠিক আছে, তো দেওয়া আছে ক্রয় মূল্য ইকুয়াল টু ক্রয় মূল্য মানে কেনা দাম 2100 টাকা। তো আমরা লিখে নিই, প্রথমে দেওয়া আছে কি ক্রয় মূল্য ইকুয়াল টু 2100 টাকা। ঠিক আছে, আর লাভের শতাংশ দেওয়া আছে 10%। ঠিক আছে, মানে আমাদের বের করতে হবে বিক্রয় মূল্য। অতএব বিক্রয় মূল্য ইজ ইকুয়াল টু, ফর্মুলা আমাদের আগে ছিল 100 প্লাস লাভের শতাংশ, আগে ওই ফর্মুলাতে আমরা অঙ্ক করেছি, বাই 100 ইন্টু 100, সরি 100 না, ইন্টু কেনা দাম। তো আমাদের ফর্মুলা ছিল বিক্রয় মূল্যের, আগের অঙ্ক আমরা করেছি যে 100 প্লাস লাভের শতাংশ বাই 100 ইন্টু কেনা দাম বা ক্রয় মূল্য যেটাই বলো। ঠিক আছে, তো প্রথমে আমরা বসিয়ে দিলাম 100 লাভের শতাংশ হলো আমাদের 10, আর হলো 100, নিচের 100, আর কেনা দাম কত দেওয়া আছে আমাদের 2100 টাকা। ঠিক আছে, তো আমরা ওই শূন্য কাটলাম, ওই শূন্য 100 কাটলাম। ঠিক আছে, 100 আর 10 যোগ করলে 110, আর এদিকে রয়ে গেল 21। ঠিক আছে, এটাকে যদি আমরা গুণ করি ওই পাশে, যে 1 1 0 21, 1 0 0 1 1 1 1 1 1, 2 0 0 2 1 2 2 1 2, নিচে রইল 0 1 3 2, 2310 টাকা। অতএব আমার বিক্রয় মূল্য কত বের হলো? বিক্রয় মূল্য ইজ ইকুয়াল টু 2310 টাকা। ঠিক আছে, তোমাদের 19 নম্বর প্রশ্নে বলা হয়েছে 1 টাকা 4টি লেবু ক্রয় করে 20% লাভে বিক্রি করা হলো, একটি লেবুর বিক্রয় মূল্য কত? তো দেওয়া আছে, প্রথম দিকে নেই, দেওয়া আছে 1 টাকা 4টি লেবু ক্রয় করে। ঠিক আছে, মানে 4টি লেবুর ক্রয় মূল্য ইজ ইকুয়াল টু কত? 1 টাকা। অতএব একটি লেবুর ক্রয় মূল্য হবে 1/4। এখন 1/4কে যদি আমরা ভাগ করি, ভিতরে 1 বাইরে 4, 4 থেকে ছোট, তাই দশমিক দিয়ে আমরা 0 আনলাম। তো 4 2 8 রইল 2,
তারপরে আর একটা দশমিকের জন্য 0, 4 5 20। ঠিক আছে, অতএব কত বেরোলো আমাদের? 0.25 টাকা। এখন আমরা আবার আগের ফর্মুলা আমরা বিক্রয় মূল্য বের করব। আর দেওয়া আছে এখানে লাভের শতাংশ 20%। অতএব বিক্রয় মূল্য ইজ ইকুয়াল টু, আমরা এই ফর্মুলা দিয়ে বেশিরভাগ অঙ্ক করে আসছি, 100 প্লাস লাভের শতাংশ বাই 100 ইন্টু ক্রয় মূল্য। 100 জায়গাতে 100 বসিয়ে দিলাম। লাভের শতাংশ হলো আমাদের 20 আর নিচের 100। কেনা দাম হলো গিয়ে একটা লেবুর ক্রয় দাম হলো আমাদের ছিল 0.25। যদি আমরা এটাকে সলভ করি তো উপরের 120, 100 আর 20 যোগ করলে 120, আর নিচে আছে 100 আর ওই দিকটা আছে 0.25 মানে 25। ঠিক আছে, তো 5 20 100, 5 5 25। ঠিক আছে, তো এখানে যেহেতু 2 ঘর পরে দশমিক আছে, তো এটার আগে আমরা একটা শূন্য লাগিয়ে 2 ঘর পরে দশমিক বসিয়ে দিলাম। ঠিক আছে, তো নিচের 20, 20 একে 20 আর 6 20 120। তো আমাদের রইল কি 6 ইন্টু 0.5, 5 6 কত হবে? সরি, 5 6 30, 2 ঘর পর দশমিক। ঠিক আছে, দশমিক 0, আগে কিছু নাই তাই আমরা 0 বসিয়ে দিলাম টাকা। অতএব বিক্রয় মূল্য ইজ ইকুয়াল টু 0.330 টাকা। ঠিক আছে, তো তোমাদের 20 নম্বর প্রশ্ন দেওয়া আছে, একটি বস্তু 500 টাকা বিক্রয় করলে 5% ক্ষতি হয়। ঠিক আছে, তো এটি কত দামে বিক্রয় করলে 5% লাভ হবে? তো প্রথমে আমরা লিখব দেওয়া আছে একটি বস্তু 500 টাকা বিক্রয় করলে, অর্থাৎ বিক্রয় মূল্য ইজ ইকুয়াল টু 500 টাকা। ঠিক আছে, লোকসানের পরিমাণ কত হয়? 5%। লোকসান বা ক্ষতির শতাংশ ইজ ইকুয়াল টু 5%। ঠিক আছে, অত আমাদের কি বের করতে হবে? এটি কত দামে বিক্রয় করলে 5% আমাদের লাভ হবে। তো এর জন্য আমাদের কেনা দামটা বের করতে হবে আগে। অতএব আমরা কেনা দাম দিলাম বা ক্রয় মূল্য যেটাই বলো ইজ ইকুয়াল টু 100 ইন্টু বেচা দাম আর নিচে হবে 100 মাইনাস লোকসানের শতাংশ। ঠিক আছে, এটা হলো তোমাদের ফর্মুলা, 100/100 মাইনাস লোকসানের শতাংশ ইন্টু বেচা দাম। ঠিক আছে, তো আমাদের উপরে কি 100 এর 100 বসিয়ে দিলাম, নিচে হলো গিয়ে 100 মাইনাস লোকসানের শতাংশ হলো 5%। ঠিক আছে, আর ইন্টু বেচা দাম আমরা বিক্রয় মূল্য পেলাম 500 টাকা। ঠিক আছে, তো আমরা করি এখন এদিকে 100 থেকে 5 গেলে
95, এখানে রয়ে গেল 500, ঠিক আছে। 5 19 95, আর 5 একে 5 আর 0 0, ঠিক আছে। তো এইখানে দুটো শূন্য, এখানে দুটো শূন্য, ইন্টু করলে কি হবে 1 2 3 4, 0 0 অ্যাড হবে দুটো, ঠিক আছে, আর কিছু না। তারপরে নিচে রইল 19 টাকা, ঠিক আছে। এখানে বলেছে লাভের শতাংশ কত হবে, 5% হতে হবে কত দামে বিক্রয় করলে, ঠিক আছে। তো এরপরের স্টেপটা হবে গিয়ে লাভের শতাংশ ইজিক্যাল টু আমাদের দেওয়া ছিল 5%, ঠিক আছে। 5% হতে হবে, এমন কত দামে বিক্রয় করলে আমাদের লাভটা 5% হবে। আগে ক্রয় মূল্য ছিল না, এর জন্য আমরা ক্রয় মূল্য বের করেছি। এখন আমরা বিক্রয় মূল্যটা আবার বের করব। অতএব বিক্রয় মূল্য ইকুয়াল টু 100 প্লাস আগের ফর্মুলা লাভের শতাংশ বাই 100 ইন্টু ক্রয় মূল্য, ঠিক আছে। তো আমরা 100 বসলো, লাভের শতাংশ ছিল হলো গিয়ে 5, নিচের 100, আর ক্রয় মূল্য আমরা পেয়েছি এখানে 100 0 0, সরি 0, 1 2 3 4, 1 2 3 4, আর এদিকে 19, ঠিক আছে। তো আমরা পেয়ে গেলাম এখানে। আগে যদি কাটাকুটি করে অঙ্কটা একটু ছোটো করে নেয়, তো এটা নিচে উপরে কাটা যাবে, এটা এটা গেল, এটা আর এটা গেল, ঠিক আছে। রইল আমাদের এখানে 100 প্লাস 5 ইন্টু 100, আর নিচে 19, ঠিক আছে। তো নিচের 19টা আমরা এদিকে বসিয়ে দিলাম, আর ওইদিকে 105, 100 আর 5 যোগ করলে 5, আর ওইদিকে 100, ঠিক আছে। তো এখানে যদি আমরা 100 দিয়ে 105কে ইন্টু করি কিচ্ছু হবে না, শুধু দুইটা এক্সট্রা শূন্য লেগে যাবে, ঠিক আছে। নিচে রইল 19, এটাকে এটা দিয়ে আমাদের ভাগ করতে হবে। তো প্রথমে আমরা ভাগ করে নিই 19 দিয়ে আমাদের 10500কে, ঠিক আছে, এটাকে ভাগ করছি। প্রথমে 19কে দিয়ে আমরা যদি 19কে যদি 5 বার ইন্টু করি তাহলে হবে 5 19 95, 95, ঠিক আছে। 105 থেকে 95 যদি যা নামবে, এখানে হলো 10 থেকে 9 গেলে 1, আর ওইখানে রইল 0, আর এদিকে হলো 10 থেকে 9 গেলে হলো 1, 5 থেকে 5 গেলে 0, আর একটা 0 নামালাম, এখানে হলো গিয়ে 100। আবার সেম 5 দিয়ে যদি 19কে গুণ করি 95, তো আবার নামলো কি 10 থেকে 9 গেলে 1, এখানে এখানে খেতে হবে, সরি এখানে তো 1 বসবো না, 100 থেকে 95 গেলে শুধু 5, তারপরে এখানে 0 নামালাম 50, ঠিক আছে। তো 19কে যদি আমরা দুইবার গুণ করি তো 19 দুগুণা হবে 38, ঠিক আছে। তারপরে নামলো এখান থেকে মাইনাস করে, এখানে 1 নিলে হলো 10, 10 থেকে 8 কাটলে 2, এখানে 4, 4 থেকে 1 3 কাটলে 1 12, এখন 19 থেকে এটা ছোটো হয়ে গেল, তার জন্য আমরা দশমিক দিয়ে এখানে 0 নামালাম, ঠিক আছে। 0 নামানোর পর আবার যদি আমরা 6 দিয়ে 19কে ইন্টু করি তাহলে হবে 114, 114 থেকে 120 থেকে যদি 114 মাইনাস করা হয় তাহলে হলো 6, আবার দশমিকের জন্য একটা 0, 60, ঠিক আছে। তারপরে আমরা দিলাম 3 19 57, ঠিক আছে। আবার নামলো হলো 3, এভাবে এটা বেড়েই যাবে। তো আমাদের দশমিকের 2 ঘর পরে আর করতে হবে না, তার জন্য আমরা এটা রেখে নিলাম 552.63, এতটুকুই লিখে
আমরা আনসার এখানে সমাপ্ত করে দিলাম, কারণ দশমিকের পরে 2 ঘরের পরে আর না লিখলে হয়। তো আমাদের একটা ভিডিও হয়নি, মিস হয়ে গেছে মিডল দিকে, তো এটা আবার আমি তোমাদেরকে এমনিতে করে বুঝিয়ে দিচ্ছি। গ্রাহককে আকর্ষণ করার জন্য একজন ব্যবসায়ী একটি কামিজের দামে ক্রমে 10 এবং 5% রেহাই দিল। 3টি সমতুল্য রেহাই কী হবে? ঠিক আছে, তো প্রথমে আমরা ধরে নিলাম কামিজের যেহেতু ছাপা মূল্য দেওয়া নেই, ধরি কামিজের ছাপা মূল্য = 100 টাকা। ঠিক আছে, এখন 10% রেহাই দেওয়ার পর এটা বিক্রয় মূল্য কত হবে বের করে নিই। 100 মাইনাস 10% না লাভ দিয়েছে, ওই 10% বাই 100, আবার কেনা দামটা কত ছিল আমাদের 100। ঠিক আছে, এরপরের দিকে আমরা ওই শূন্য কাটলাম, এই শূন্য কাটলাম, তারপরে রইল শুধু 100 মাইনাস 10, এটা থেকে 90, 100 টাকা থেকে 10 টাকা মাইনাস করে হবে 90 টাকা। ঠিক আছে, এরপরে ওই 90 টাকার উপরে আমরা আবার এরপরটা বের করব, বাকি ভিডিও দেওয়া আছে। তো আমাদের প্রথমটা বেরিয়েছিল 90 টাকা, ওইটার আবার 10% করছে, কারণ এখানে ক্রমে দেওয়া ছিল। ঠিক আছে, তো 90 মাইনাস 10 বাই 100 লিখলাম, আবার 90 দিয়ে আমরা এটা কাটাকুটি করব। প্রথমে 1 0 কাটা গেল, তারপরে এখানে 90 আছে, এটা কাটা যাবে না, এই শূন্য আর এই শূন্য কাটা গেল, রইল 90 ইন্টু শুধু 9 রইল, কিন্তু এখানে ইন্টু হবে না কারণ মাইনাস আছে এখানে। ঠিক আছে, ওই ইন্টুটা ধরলে আমাদের অঙ্ক ভুল হয়ে যাবে, তাই আমরা ধরবো 90 মাইনাস 9, হয়ে গেল আমাদের 81। ঠিক আছে, 3 নম্বর আমাদের এরপরে যেটা, এটা যখন বেরিয়েছে আগে যেরকম 90 কি করেছে, এখন 81 আর দেওয়া আছে 5%। ঠিক আছে, আবার 5%, আবার আমি কমা দিয়ে লিখেছি রেহাই দেওয়ার পর বিক্রয় মূল্য হবে 81 মাইনাস 10 বাই 100 ইন্টু 81। ঠিক আছে, তো আমরা প্রথম কাটাকুটি করব, দেখি কি হয়। সরি, এখানে 10 না, এখানে দেওয়া আছে আমাদের 5%, এটা আমাদের একটু মিস্টেক হয়েছে। ঠিক আছে, তো আমরা এটা এরেজ করে নিচ্ছি। তো 5%, তো আমরা যদি 81কে আমরা যদি 5 দিয়ে ইন্টু করি তাহলে কি আসবে দেখে নিন। 81, 5 একে 5 আর 5 আর 40। ঠিক আছে, তো আমাদের 81 মাইনাস 405 বাই 100। ঠিক আছে, তো এখানে 81 রয়ে গেল, কোনো কিছুকে জিরোওয়ালা সংখ্যা দিয়ে ডিভাইড করা মানে যতটা জিরো থাকবে অতটা ঘর আগে দশমিক, তো এখানে দুটো জিরো আছে, ওইখানে 2 ঘর পরে দশমিক বসবে 05। ঠিক আছে, 81 থেকে যদি আমরা 4.05 মাইনাস করি, তো এখান থেকে কিছু নাই, তার জন্য আমরা উপরে 0 দিয়ে 15 দিয়ে 0 লিখে নিলাম। 81 থেকে যদি মাইনাস করে তো আমাদের আসবে 76.95। ঠিক আছে, কারণ এখানে 5 আছে, এখান থেকে যদি 1 নিই, ঠিক আছে, এখানে হবে 10। ঠিক আছে, 10 থেকে যখন এখানে নিলাম আমরা, এখানে হলো 10 থেকে 1 নিলাম, এখানে হলো 10 থেকে 5 কাটলে 5, এখানে রইল 9 9 বসলো, এখানে হলো যে 70, সরি 80 থেকে এখানে 4 কাটলে 76। ঠিক আছে, তো আমাদের আনসার পেয়ে গেলাম আমরা 76.95। ঠিক আছে, টাকা। অতএব আমাদের বলেছিল সমতুল্য রেহাই শতাংশ, সমতুল্য রেহাই শতাংশ। তো আমরা শতাংশ যেহেতু নেব, তো 100 মাইনাস লাস্ট যেটা পেয়েছি আমরা, ওইটা হবে 76.95%। ঠিক আছে, তো 100 থেকে 76.95 যদি আমরা
মাইনাস করে 176.95, এখানে কিছু নেই মানে এখানে দুইটা শূন্য নিলাম, ঠিক আছে। এখান থেকে এখানে 10, এখান থেকে এখানে 1 নিলে হবে 10, 10 থেকে এখানে 5, এখানে রইল 9, 9 থেকে 9 কাটলে 0, এখানে হলো গিয়ে 99 থেকে যদি 76 মাইনাস করি আমাদের হবে 23। অতএব আমাদের রেহাইয়ের পরিমাণ হলো 23.05%। এটা হলো তোমাদের উত্তর।